ওরে আল্লাহ, হেভি বড় তরমুজ আনিছে আব্বা। এই তরমুজটা কাইটে আজকে খাওয়া হবে কিছুটা রে। তরমুজটা কাটবো কীভাবে সেই চিন্তা করতেছি। ওরে আল্লাহ, এত বড় তরমুজ কাটবো কীভাবে? কতই বা সুন্দর দেখে, তো মনে হচ্ছে পাকা তরমুজ। এত বড় তরমুজ, 10 কেজি ওজন একটা তরমুজ, তাহলে তো পাকা হওয়ার কথা। ওরে আল্লাহ, হেভি লাল ভিতরে, মেলা পাকা। হাই গাইস, আজকে একটা তরমুজ পেয়েছি। আমার আব্বা পছন্দ করে কিনে আনছে। দেখেন, খুব সুন্দর লাল ভিতরে এবং অনেক পাকা, বালু বালু দেখা যাচ্ছে। খেতে অনেক টেস্টি হবে এবং মিষ্টি হবে। ঈদের পর 10 দিন পরে আমি বাবার বাড়ি আসছি। আসার পরে আমার আব্বা তরমুজ নিয়ে এসছে আমার জন্যে। শুধু আমার জন্য না, আমাদের বাড়ির যত মেহমান আসছে সবার জন্য। আমার বোনেরা আসছে, আমি আসছি, আমার ভাইয়ের আছে, ভাইয়ের ছেলে মেয়েরা আছে, ভাইয়ের বইয়েরা আছে, মা বাবা আছে, সবার জন্য আনছে। তাই আমি তরমুজটা কাটতেছিলাম, কাটে ভাগ ভাগ করে দিতেছিলাম যে সবার হাতে হাতে দিব, ভাগ ভাগ করে কেটে কেটে সাইজ করে সবাই খাবে। তরমুজটা দেখে সবাই খুশি হয়েছে। এমন সময় আমার বোনের ছেলেটা দেখেন এর মধ্যে থেকে তুলে নিতেছে। আমি পরে দিব বাবা, একটু অপেক্ষা করো। সে ছোটো তো, অপেক্ষা করতে পারতেছে না। আমার সামনে একবারে বসে আছে, থেকে এই যে একটা তুলে নিয়ে খালো। আমি না করতেছি, তারপরও নিল। আমি সুন্দর করে সাইজ করে করে এক সমান করে ভাগ করতেছি সবার হাতে হাতে দিব বলে, কারণ তরমুজটা হেবি সুন্দর লাগছে। ঈদের পরে আর তরমুজ খাওয়া হয়নি, রোজার মধ্যে খাইছিলাম একটা, ভালো না, খাওয়া হয়নি মনে করেন। গত ভিডিওতে দেখছিলেন যে তরমুজটা সাদা ছিল, খাওয়া হয়নি। এই ভিডিওটা আমার আব্বা আম্মা দেখার পর থেকে আমার কানে তরমুজ কেনার জন্য বসে আছে। আমি কবে আসবো তবে তরমুজ কিনবে। এই যে আমার আব্বা, তরমুজ এক ফালি দিয়ে দিলাম। আব্বা বলতেছে দেখি কেমন হয়েছে, মিষ্টি টিষ্টি দিলাম। খেয়ে বলতেছে মার্শাল্লাহ, এরকম তরমুজ এই বছরে প্রথম খাচ্ছি। দুনিয়াতে ফল সবচেয়ে বড় কাঁঠাল আর তরমুজ, এর চেয়ে বড় মনে হয় কোনো আর ফল নাই। তারপরও কাঁঠাল একা খাওয়া যায় না, অনেক বড় কাঁঠাল এবং অনেক কোয়া থাকে। আর তরমুজে অনেক, দেখেন অনেক বড় তরমুজ, পানি জাতীয় জিনিস অনেকগুলোই খাওয়া যায়। কাঁঠালের চেয়ে বেশি তরমুজ খাওয়া যায়, কিন্তু তরমুজ আর কাঁঠাল এই সিজনে গরমের সময় অনেক বড় ফল। এই যে সবাইকে একটা একটা করে দিব বলে হাত বাড়া বাড়া দিতেছি। দেওয়ার পরে আমার মা বলতেছে একসাথে থুয়ে দেওয়া যাবে, ফ্রিজে থুয়ে দাও, ঠান্ডা হলে আরেকটু পরে খায়নি। কারণ অনেক আইটেমের আয়োজন করছে, লাচ্চা সেমাই করছে, পরোটা করছে, মিষ্টি করছে, পোলাও করছে, বিরিয়ানি করছে, মাংস রান্না করছে, ভাত রান্না করছে। এতগুলো আইটেমে তো একসঙ্গে খাওয়া যাবে না। তাই সবাই বলতেছে অর্ধেক থুয়ে দাও, ফ্রিজে থুলে পরে ঠান্ডা হবে, গরমের দিনে পরে খাবো। তা আমি বলতেছি সবার জন্য আগে ভাগ করে নিয়ে যতটুকু বাঁচবে সেতটুকু ফ্রিজে রাখবো, তার আগে না। এই বলে আবার আমি সার্ভ করে নিলাম ওটাও সবার জন্য। দেখেন তো বন্ধুরা, আমার এই তরমুজ কাটা কেমন লাগছে, আবার সবাইকে আমি দিলাম ফালি ফালি করে। এতে আপনাদের কেমন লাগছে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগছে। কারণ বাপের বাড়ি গেলে মেয়েরা অনেক খুশি হয়। স্বামীর বাড়িতে যতই বড় লোক হোক আর যতই টাকা পয়সা থাকুক আর যতই কোটিপতি স্বামী হোক, বাপের বাড়ি যদি গরিবও হয় আর একটা যদি আমার বাবাই কিছু কিনে এনে দেয়, সেই জিনিস যদি আমি কাটা খেতে চাই কিংবা নিয়ে খাই, অনেক আনন্দ মনে হয় এবং অনেক সুস্বাদু সেই জিনিসটা মনে হয়। আর বাবা মাও খুশি হয়। যতই শ্বশুর বাড়িতে জিনিসপাতি খায় না কেন, যতই শ্বশুর বাড়ি কোটিপতি হোক না কেন, মেয়েরা বাপের বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কারণ বাবা মাকে দেখতে পায় না, কতদিন পরে দেখা হবে সেই অপেক্ষায় থাকে। তাই আমি বাপের বাড়িতে আসার পরে আমার বাবা মাও খুশি, আমিও খুশি। আমার এই যে এগুলো আত্মীয় স্বজন জোটাচ্ছে, সবাইকে নিয়ে খাবো, একসঙ্গে থাকবো, হইচই করব, এতে কত খুশি হয় আমার মা বাবা। আমিও কতদিন পরে মা বাবাকে দেখি। আসলে মেয়েরা পরের বাড়িতে চলে গেলে বাপ মায়ের দাওয়াত করলে গেছি না আসা হয়। কারণ মেয়েরা যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে যায় তখন বাপের বাড়ির কুটুম হয়ে যায়। মেয়েরা কুটুম হওয়ার পরে দাওয়াত করার পরে গেছি শ্বশুর বাড়ির লোকেরা, স্বামীরা বাপের বাড়িতে আসতে দেয় আমাদের। কারণ জামাই মেয়ে দুটাকেই আনতে হয়, দাওয়াত করতে হয়। জামাইকে দাওয়াত না করলে আসবে না। আমরা তো দাওয়াত না করলেও আসবো, কিন্তু আসতে পারি না, এরকমই হয়।
কারণ মেয়েদের জীবনটা খুবই কঠিন। তো বন্ধুরা, এই যে 2 ফালি তরমুজ আবার ফ্রিজে রাখার জন্য নিয়ে যাচ্ছি।